গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো আজকে সকালবেলা ভাবছি একটা জলখাবারের তরকারি করব। তোমরা তো আলু চচ্চড়ি তো অনেক রকমভাবে খাও। দেখো আজকে আমি যেভাবে করছি ওরকমভাবে তোমরা কোনোদিন করেছো নাকি। আলুটাকে একটু সামান্য বয়েল করে রেখেছি। এবার দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তেল। আচ্ছা, এবার যেটা করব এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। এটা একটু ভালো করে একটু গরম হোক। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যেটা করব কড়ার মধ্যে সামান্য দিয়ে দেবো, এখন একটু দিয়ে দেবো হলুদ। এবার এখানে যে সেদ্ধ আলুটা আছে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটাকে একটু ভাজবো। বন্ধুরা দেখো আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করছি। এবার আমি যেটা করব এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আচ্ছা, এটাকে একটু নাড়াচাড়া করছি। দেখো এবার কিন্তু আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি দেবো এখানে ফাটিয়ে ফাটিয়ে কতগুলো 4-5টা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা না দিলে কিন্তু কোনো তরকারিতে স্বাদ হয় না। এটাকে একটু ভালো করে আমি নাড়াচাড়া করছি। আচ্ছা দেখো এবার আমি যেটা করব এইখানটাতে রয়েছে আমার শুকনো ক্ষীর, তার সাথে আছে পনির, আর এখানে আছে কিশমিশ, আলমন্ড, কাজু বাদাম। কী আছে, শুকনো ক্ষীর আছে, পনির গ্রেট করা আছে, আর একটু কাজু কুচি আছে, কিশমিশ আছে, আলমন্ড আছে। আমি কিন্তু চিনি দিই। এবার আমি যেটা করবো দেখো এইখানে খানিকটা এটা আমি মেশাবো। এটা আমি এখন মেশালাম। দেখো ক্ষীরের মধ্যে কিন্তু একটু মিষ্টি ভাব থাকে, মুখে দিয়ে দেখে নিতে হবে। কিন্তু যদি মিষ্টি লাগে আমিও দেখে নেবো, লাগলে তারপর কিন্তু এর মধ্যে আমি মিষ্টি দেবো। আচ্ছা, এবারে যেটা করব এখানে দিয়ে দেবো ক্রাশড গোলমরিচ, আর দিয়ে দেবো কিছু ধনে পাতা। এইটাতে কিন্তু একদমই জল পড়বে না, এটা একদম গ্যাস কমিয়ে কমিয়ে করতে হবে। তবে মিষ্টিটা কিন্তু এক পর্যায়ে এসে তোমরা দেখে নেবে, কারণ ক্ষীর আছে এর মধ্যে মেশানো। চিনি যদি লাগে দেবে, তোমরা যদি মিষ্টি মিষ্টি খাও। এখন এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, আর একটু ভাজা ভাজা করবো, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো এটা আমি নাড়িয়েছি। এবার আমি যেটা করব সামান্য দিয়ে দেবো একটু একটু ফ্লেভারের জন্য একটু দিলাম অল্প করে ঘি, জাস্ট গন্ধ। এবার নামাবার আগে এবার আমার হয়ে গেছে। এবারে যেটা করব গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি ওপর থেকে একটু দিয়ে দেবো আবার একটু ক্রাশড গোলমরিচ। ব্যাস, এটা আমার হয়ে গেছে। এটাতে কিন্তু জল টল কিচ্ছু পড়েনি। এটা এবার আমি সার্ভ করব। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল একদম আমার অনন্য স্বাদে আলুর চচ্চড়ি। তোমরা যদি কোনোদিন এরকমভাবে কেউ করে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি করে না থাকো তাহলে এরকমভাবে করো, ভীষণ টেস্টি, অল্প সময়, আর ভীষণই ভালো লাগে। পরোটা, রুটি, তুমি গরম সাদা ভাতেও ভালো লাগবে, লুচির সাথেও ভালো লাগবে। তাহলে আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তো বলিয়ে দিয়েছি, লাইক এবং সাবস্ক্রাইব করবে, প্রচুরভাবে শেয়ার করবে। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য কোনো রেসিপি।